আমার আপনার নবী পর্যন্ত শুধু আম্বিয়া কেরাম এবং তার উম্মত নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষই এই আয়াতের অন্তর্ভুক্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ঠিক, কিন্তু আমি 4 শ্রেণীর মানুষকে আলাদা করব এই পৃথিবী থেকে কিয়ামতের আগ পর্যন্ত। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত যারা থাকবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। 4 শ্রেণীর মানুষ ব্যতীত। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। নবীজি যখন সাহাবায়ে কেরামকে নিয়ে ইসলামের দাওয়াত দিতেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম যে পুরুষ ইসলাম গ্রহণ করেন তার নাম কি? আরো জোরে বলেন কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের মনে আছে সর্বপ্রথম কালমা গ্রহণ করেছিল পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মক্কার ভিতরে তিনি ব্যবসায়ী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এজন্য ব্যবসা করার সুন্নাত, সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন, নবী ব্যবসা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কাপড়ের ব্যবসা করত, ইসলাম গ্রহণ করছে, তখন এর আগে তো নামাজ পড়তেন না, 24 ঘন্টা ব্যবসার মধ্যে লাগিয়ে থাকতেন। ব্যবসা কি? আপনাদের মতো 10 লাখ 20 লাখ টাকা দিয়া, 20 লক্ষ টাকা দিয়া দোকান নিয়ে বিশাল বড় আকারে কাপড়ের দোকান দিয়া মাহাজনগিরি করবে, ব্যবসা করবে, এমন সিস্টেমের ব্যবসা না। আমাদের এই বর্তমানেও একদল মানুষ আছে, দেখবেন লুঙ্গির মধ্যে বিছানার চাদরের ভিতরে কিছু লুঙ্গি কাপড় শাড়ি বান্দার পরে মাথায় নিয়ে ঘুরে ঘুরে তারা বিক্রয় করে, আছে না নাই? এই ধরনের ব্যবসা আরবের মধ্যে প্রচলন ছিল। আর ওই ব্যবসায়ী ঘুরে ঘুরে বিক্রয় করতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথায় কাপড় নিয়ে সারাদিন ঘুরে ঘুরে ব্যবসা করতেন। মানুষদেরকে কাপড় দিয়া পাঠাইতেন ব্যবসার উদ্দেশ্যে। এইভাবে ব্যবসা করতেন, কষ্ট করে টাকা কামাই করতেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে এই আয়াতে, এই সূরার শানে নজুল বলতেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে কিছু সাহাবায়ে কেরাম তার কাছে গেছে, আবু বকর আমরাও তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু নামাজ পড়তে গিয়া অনেক সময় নষ্ট হয়, আমরা তো আরেকজনের কর্মচারী, আরেকজনের কাজ করি, যখন নামাজের জন্য যাই 10টা মিনিট যখন নষ্ট হয়ে যায়, মালিক আমাদেরকে ঝগড়া করে, মালিক আমাদেরকে পিটায়, মালিক আমাদেরকে কথা বলে, কঠোর কথা বলে, কারণ মালিক তো মুসলমান না, মালিক হচ্ছে কাফের। তার সময়ের দাম আছে, কিন্তু মুসলমানের সময়ের দাম তখন আল্লাহর ইবাদত করার পরে যে সময়টা থাকবে ওইটার জন্য দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর তিনি নামাজ আদায় করেন, আল্লাহর হুকুমগুলো মানেন, সাহাবায়ে কেরামকেও দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। সাহাবায়ে কেরামও সময় পাইলে নামাজ পড়েন, সময় যখনই চলে আসে নামাজের জন্য ব্যস্ত হয়ে যান। এইভাবে দিন কাল দিনের পর দিন যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকে, আবু বকর তুমি কিসের ব্যবসা করো? নবী গো, আমি তো কাপড়ের ব্যবসা করি, সারা দিন কাপড় নিয়ে ঘোরাফেরা করি, কাপড় বেচি। নবী বলেন, আবু বকর তুমি যেহেতু মুসলমান হয়েছো, তুমি আমি নবীকে বিশ্বাস করেছো, এক আল্লাহকে বিশ্বাস করেছো, সুতরাং তুমি এখন কিছু দাওয়াতি কাজ করো, তোমার ব্যবসাটার মধ্যেও সময় দাও, দিনের মধ্যেও সময় দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিনে 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তখন ব্যবসা করতেন, আর 6 ঘন্টা তিনি দিনের দাওয়াতি কাজে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন 6 ঘন্টা ব্যবসা চালাইতেন আর 6 ঘন্টা দিনের দাওয়াত দিতেন, বলেন ব্যবসার মধ্যে একটু বাটা পড়ে কি পড়ে না? ব্যবসার মধ্যে সময় কম দিলে ব্যবসার মধ্যে একটু উন্নতি কম হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ব্যবসায় লস খাইতেছে হালকা, তখন আশেপাশের ব্যবসায়ীরা দেখতো আবু বকর ইসলাম গ্রহণের আগে অনেক ভালো ক্রয় বিক্রয় করতো, অনেক ভালো ব্যবসা করতো, কিন্তু ইসলাম গ্রহণের পর আস্তে আস্তে দেখা যায় দ্বীনের কাজে, মুহাম্মদের কাজে সময় দিতে গিয়া সে দেখা যায় একটু ক্ষতির মধ্যে আছে, সে একটু ক্ষতির মধ্যে আছে। সাহাবায়ে কেরাম আসে, আবু বকর আমরা তো আরেকজনের গোলামি করি, আরেকজনের বাড়িতে কামলা দেই, আরেকজনের কর্মচারী, আমরা যখন নামাজের জন্য যাই তখন মনিব আমাদেরকে মারামারি করে, মনিব আমাদেরকে কঠোর কথা বলে। আবু বকর ডাক দিয়া বলে, ওরে আমার সাহাবায়ে কেরাম,
আমি আবু বকরও ব্যবসা করতাম 12 ঘন্টা, এখন নবীর মহব্বতে, দিনের মহব্বতে আমি 6 ঘন্টা ব্যবসা করি, আর 6 ঘন্টা আমি নবীর দাওয়াতি কাজে সময় দেই। কিন্তু চিন্তা নাই, পেরেশানি নাই, রিজিকের মালিক কে? আর হুজুরে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক যতটুকু রাখছেন, আপনাকে সেই পরিমাণ রিজিক আপনি কে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সাহাবায়ে কেরাম সকলেই মিলে এবার বিশ্ব নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আবু বকর 12 ঘন্টা ব্যবসা করতাম, এখন 6 ঘন্টা ব্যবসা করি, আর 6 ঘন্টা আমি দিনের দাওয়াতি কাজ করি। আমি আবু বকর এখন দেখা যায় ব্যবসায় কিছু লস হচ্ছে, বেঈমান কাফেররা সকলে মিলে আমি আবু বকরকে নিয়ে মশকারি করে, এমনকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ব্যবসার কাজে সময় না দিয়া এখন দাওয়াতি কাজে সময় দেন। সমস্ত বেঈমান কাফেররা আসিফ ইবনে ওয়াইল, এমনকি ওয়ালিদ ইবনে মুগীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মশকারি করে, বিশ্ব নবীকে নিয়ে মশকারি করে, তোমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এই কারণে ব্যবসায়ী তোমাদের ক্ষতিগ্রস্ত, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে তোমাদের মধ্যে দুনিয়াতে আজকে তোমাদের দুনিয়া নাই, তোমরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছ, তোমাদের ইনকাম কমে যাচ্ছে, নামাজের মধ্যে সময় দেওয়ার কারণে তোমাদের ইনকাম কমে যাচ্ছে, নামাজের মধ্যে সময় দেওয়ার কারণে তোমাদের চাকরি চলে যাচ্ছে। ও মুহাম্মদ, ও আবু বকর, তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন বেঈমান কাফেররা নবীকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে মশকারি করে, সাহাবায়ে কেরাম নাকি ক্ষতির মধ্যে আছে, এক আল্লাহর উপর ঈমান আনার কারণে, নবীর উপর ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামকে বেঈমান কাফেররা মশকারি করে তারা নাকি ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এবং সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিতে গিয়া জিবরাইল পাঠায়া সঙ্গে সঙ্গে সূরা আসর নাযিল করে দিলেন। সূরা আসর নাযিল হয়ে গেল, আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সূরা আসর নাযিল করে তারা সময় নিয়ে কথা বলে, আবু বকর ব্যবসায় সময় কম দেয়, আবু বকর দ্বীনি দাওয়াতের কাজে সময় বেশি দেয়। ও নবী, আমি আল্লাহ সূরা আসর নাযিল করে সময়ের কসম খাইলাম, আমি আল্লাহ মক্কার বেঈমান কাফেরদেরকে জানাই দিতে চাই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। আবু বকরকে নিয়ে তারা মশকারি করে, আমার সাহাবায়ে কেরামকে নিয়ে মশকারি করে, না না না, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আমার 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী, আপনি চিন্তা করেন না, সমস্ত সাহাবায়ে কেরামকে জানায় দেন তারা যেন চিন্তা করে না বেঈমান কাফেররা বলে আমার সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত, না না না, আমি আল্লাহ জানায় দিলাম ইল্লাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, এবং কিয়ামত পর্যন্ত কেউ ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না। যারা ঈমান আনছে, ঈমান কি জিনিস? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, খুব সূক্ষ্ম একটা জিনিস। দেখেন আমাদের সমাজে যে বিবাহ হয় আর তালাক হয়, বিবাহ দেখা যায়, আমরা শুধু বুঝি যে বিবাহ হইতেছে, একটু খাবার দাবার খাইবো, কাজে আসবে, বিয়ে পড়ায় দিব। আবার তালাক যদি হয়ে যায় তো শুনি শুধু তালাক দিয়ে দিছে, কিন্তু এটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র একটা গিরা, শুধুমাত্র একটা গিরা। যে মেয়েটাকে 5 মিনিট 7 মিনিট আগে দেখা পর্যন্ত হারাম, এই মেয়েটাকে একজন হুজুর আইনা কালিমা পড়ায়া মুহাম্মাদের শরীয়ত অনুযায়ী শুধু খালি একটু দোয়া পড়ায়া ওই কবুল আর ইজিনটা নেওয়ার মাধ্যমে যে মেয়েটার সাথে এক নজর দেখলে জিনা হইতো, গুনাহ হইতো, আর ওই মেয়েকে দেখলে বিবাহ করে এত সওয়াব হয়। কথা বলেন ঠিক কিনা? এই হইল বিবাহের মধ্যে যেমন দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আবার ঠিক তেমনি ভাবে ঈমানও এমন একটা জিনিস যে ঈমানটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এই জন্য সাহাবায়ে কেরামের ভিতরে দেখা যাইতো মুখে বলতো ঈমানদার, কিন্তু অন্তরে কুফরের সাথে লিপ্ত থাকতো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক নাম দিছে। কি নাম দিছে? এই জন্য লেবাস থাকলে, লম্বা দাড়ি টুপি থাকলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে মনে এবং প্রাণে আল্লাহ এবং নবীকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি
واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এখানে সাতটা জিনিসের উপর ঈমান আনার কথা বলছে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। যদি এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ থাকে, সে আর ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান খুব সূক্ষ্ম জিনিস। রাসূল বলছেন, আমার উম্মতের ভিতরে এমন একদল মানুষ থাকবে, মিশকাত শরীফের কিতাবুল ফিতানের ভিতরে আছে, ইসমিউল মুমিনু কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইসমিউল মুমিনান। আল্লাহর নবী বলে, আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ থাকবে, সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। বিকালে ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা বুঝলাম না। সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে ঈমানদার থাকবে, সকালে বেঈমান হবে কিভাবে? রাসূল বলে, আরো শুনো। সকালবেলা একটা লোক ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, আবার বিকাল বেলা যখন ঘরে আসবে, লোকটা ঈমান থাকবে না, বেঈমান হয়ে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমনে? নবী বলে, আখিরি জামানায় এমন কিছু মানুষ, তাদের